হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার ইউটিউব চ্যানেল বং রিঅ্যাকশন। আমি চলে এসেছি প্রিয়জন মুভির আরো একটা ক্লিপ রিঅ্যাক্ট করার জন্য। আর আমার সঙ্গে রয়েছে রিয়া ও রাজীব। আর এটা হচ্ছে 5 নম্বর ক্লিপ, না সরি 6 নম্বর ক্লিপ এটা। তো এই ক্লিপে আমরা মনে হচ্ছে একটু আগে মানে প্রথমে একটু দেখে বুঝলাম যে অনেকটাই প্রথমের দিকে সিন। তো আশা করি এই ক্লিপে আমরা কিছুটা ইনফরমেশন পাবো। কারণ প্রথমের দিকে একটা সিনও দেখিনি, ওই ঘটনাটা জানার ইচ্ছা ছিল যে এই ঘটনাটা জানি না এটা আছে কিনা এই সিনের মধ্যে, বা কতটা থাকলেও বা কতটা আছে তো সেটা দেখার পরেই বুঝতে পারবো, জানার ইচ্ছা ছিল। তো যাই হোক, ফার্স্টের দিকে একটা সিন পেয়েছি, দেখে নি চলো। তোর শরীর থেকে যে রক্ত ঝরেছে সেই রক্তের কসম কর নয়ন, আমার মাথা ছুঁয়ে কসম কর ভবিষ্যতে আর কোনোদিন কোনো বড় লোকের মেয়ের সাথে উঠবি না, বসবি না, তাদের সাথে কোনো সম্পর্ক রাখবি না। কসম কর নয়ন। এই যে বাবা, আমি তোমার কসম করছি আমি আর কোনোদিন বড় লোকের মেয়ের সাথে সম্পর্ক করব না, কোনোদিন না বাবা, কোনোদিন না। এর আগে তার একটা সিন আছে যেখানে কেন বললো এটাও জানা যাবে। চৌধুরী সাহেব, মহল্লার ছেলেরা সেদিন গিয়েছিল তোমার অফিসে চাঁদা চাইতে, তুমি দাওনি, তাদেরকে অপমান করেছো। মিস্টার চৌধুরী, ও নেগেটিভ রক্তের সাথে আপনাদের স্বামী স্ত্রীর কোনো মিল নেই, তবে আপনার ছেলে সুমনের রক্তের সাথে মিল আছে। আর এই মুহূর্তে যদি এই ছেলেটিকে বাঁচাতে চান তবে সুমনকেই রক্ত দিতে হবে। দেবে, সুমন অবশ্যই রক্ত দেবে। এইভাবে দেখা হয়েছিল, রক্ত দেয় নাকি এর হাত থেকে ডাইরেক্ট দেওয়া যায় না। আমি কিচ্ছু খাবো না রঞ্জন কাকা। না খেলে আপনি বাঁচবেন কি করে? নয়ন ছাড়া আমি বাঁচতে চাই না। নয়নকে তোমরা এনে দাও, নয়নকে এনে দাও। মিস্টার চৌধুরী, পেশেন্ট এখন সম্পূর্ণ সুস্থ, ইচ্ছে করলে বাড়িতে নিয়ে যেতে পারেন। থ্যাঙ্কস স্যার, আমার ছেলের জন্য এ পর্যন্ত যা করেছেন আমি তা কোনোদিন ভুলতে পারবো না। আপনার এই মাসুম ছেলে রক্ত না দিলে আজ আমার সন্তানকে বাঁচাতে পারতাম না। চল বাবা, আসি স্যার। এসো, আসি বেগম সাহেবা। দাঁড়াও ভাই, দাঁড়াও। জি স্যার। তুমি কে, কি তোমার পরিচয়? কিছুই তো জানা হলো না। আমি সাধারণ একজন গরিব মানুষ, গাড়ি চালানোই আমার পেশা। একজন দক্ষ ড্রাইভার হিসাবে এই আনোয়ার ড্রাইভারের সুনামও ছিল। তাহলে তো ভালোই হলো ভাই, আমরা একজন বিশ্বস্ত ড্রাইভার খুঁজছিলাম, তুমি চাকরিটা নিয়ে নাও ভাই। বেতন যা চাও তাই পাবে। না বেগম সাহেবা, না, আমাকে আপনারা ক্ষমা করে দেবেন। আমি কোনো বড় লোকের প্রাইভেট কার চালাতে পারবো না। কেন আনোয়ার, কেন? গ্রামের সম্পত্তি হারিয়ে একজন মা হারা এই মাসুম সন্তানকে নিয়ে কোনো এক বড় লোকের বাড়িতে আশ্রয় পেয়েছিলাম, কিন্তু বড় লোকের সন্তানদের সাথে গরিবের সন্তানরা মিশতে পারবে না, চলতে পারবে না, এটা আমার জানা ছিল না স্যার। ওই বড় লোকের সন্তানের সাথে মেশার অপরাধে আমার নয়নকে মেরে রক্তাক্ত করে বাপ বেটা দুজনকে কুকুরের মতো ঘাড় ধাক্কা দিয়ে বাড়ি থেকে বের করে দিয়েছিল। তাই এই শহরে আসার সময় মনে মনে প্রতিজ্ঞা করেছি
বাস, ট্রাক, টেম্পো, বেবি ট্যাক্সি চালাবো, দরকার হলে ঠেলা গাড়ি ঠেলবো, তবু কোনো বড় লোকের প্রাইভেট গাড়ি আমি চালাবো না স্যার। পৃথিবীর সব বড় লোককে একই পাল্লায় ওজন করো না ভাই। হাতের 5টি আঙ্গুল যেমন সমান হয় না, তেমনি মানুষের মধ্যে পার্থক্য রয়েছে। তাছাড়া তুমি আমার স্বামীর জীবন বাঁচিয়েছো। মনে করো তোমার ছেলে আমার সুমনের ভাই, আজ থেকে ওরা ভাই বন্ধু হয়ে থাকবে, এবং সুমন চৌধুরীর ভাই জীবন চৌধুরী হয়ে। জীবন চৌধুরী? আচ্ছা, জীবন চৌধুরী এখান থেকে ওর নাম জীবন হয়েছিল, নয়ন থেকে জীবন হয়েছিল। মেহমান তো মনে হইল, কিন্তু কাপড় চোপড় তো মনে হয় না। যা, আমার কি। ভালো, মানে মুভিটার স্টোরিটা প্রথম দিকেও ভালো, স্টোরিটাও বুঝে শুনে নিলাম যে কি হয়েছিল, কি করে এই বাড়িতে এসে ও আশ্রয় পেলো সেটা জানতে পারলাম, কিন্তু কি হয়েছিল, কি বিষয় সেটা তো বললো, সেটা তো বুঝেই গেলাম। হ্যাঁ, প্রেম হয়েছিল হয়তো, সেটা ছোটবেলাকার প্রেম, ছোটবেলায় বন্ধুত্ব ছিল হয়তো, তাদের সেটা নিয়ে ওর বাবার হয়তো পছন্দ ছিল না, তার জন্য যেটা বললো, হ্যাঁ যেটা বলেছে, তো তারপরে চলে এসেছে। এই হচ্ছে সেই সিনটা হয়তো দেখিয়েছে আগের পার্টে, সেটা হয়তো আমরা এখনো পাইনি, যদি পাই অবশ্যই দেখবো। তবে মুভিটার স্টোরি যেমন আমরা লাস্টের দিকেও দেখেছি, তেমন ফার্স্টের দিকেও কিন্তু ভালো স্টোরি রয়েছে। হ্যাঁ, স্টোরি রয়েছে, আর মুভিটা বেশ ইন্টারেস্টিং, আর এটা একদমই মানে প্রথম দিকের পর্ব বলা যেতে পারে। তো ওই জন্য একটা লিঙ্ক আপ পেয়ে গেলাম, মানে প্রথম দিকে তো দেখছি যে কি হচ্ছে, ব্যাপারটা কেন হয়েছে, তো কেন তার একটা কারণ, রিজন কিন্তু আমরা পেয়ে গেছি। এটা ঠিক। যাই হোক, কে বলেছে মুভি কেটে কেটে দেখলে বোঝা যায় না? সবই বোঝা যায়, শুধু বোঝার মতন ক্ষমতা থাকতে হবে, এটাই। যাই হোক, তোমরা বুঝতে পারছো তো? তাহলেই হবে, কমেন্ট করে জানিও কেমন লাগছে তোমাদের, আর তোমাদের সাজেশনের ভিডিও তোমরা সাজেস্ট করতে পারো। তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, ততক্ষণের জন্য টাটা।